স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে মাধ্যমিক লাইফ সায়েন্স কোশ্চেন পেপার 2026 অর্থাৎ আজকেই ফেব্রুয়ারি অর্থাৎ 11ই ফেব্রুয়ারি বুধবার চলতি বছরে মাধ্যমিক 2000 পরীক্ষার অন্তিম দিন। তো পরীক্ষা ছিল জীবন বিজ্ঞান বিষয়ে। পরীক্ষা সমাপ্ত হওয়ার পর আমরা পরীক্ষার্থীদের কাছ থেকে প্রশ্নপত্রটি সংগ্রহ করেছি। তো যে সমস্ত পরীক্ষার্থীদের মাধ্যমিক 2027 পরীক্ষা দিতে চলছে অথবা পরবর্তী বছরে যে সকল ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে তাদের জন্য অবশ্যই এটি সংগ্রহ করে রাখা উচিত। এবং আজকে আমরা মূলত যেটি আলোচনা করব যে এই 11ই ফেব্রুয়ারি তোমাদের যে মাধ্যমিক পরীক্ষাটি হয়েছে, তো এই পোস্টে মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের জন্য জীবনবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র আসা সংক্ষিপ্ত বা ছোট প্রশ্নগুলো নমুনা উত্তর শেয়ার করে প্রশ্ন। তো 1 নম্বর প্রশ্নে এখানে কি উল্লেখ করা আছে? তো 1 নম্বর প্রশ্নে কিন্তু এখানে উল্লেখ করা আছে, বলা হয়েছে নিচের কোন জোটটি সঠিক নয়? গুরু মস্তিষ্ক ড্যাশ স্মৃতি। তারপরে ক্ষয়ের দাগে বলা হয়েছে হাইপোথ্যালামাস ড্যাশ দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ, এবং গ সুষম শিশক ভারসাম্য রক্ষক, ঘ পন্স মূত্রত্যাগ নিয়ন্ত্রণ। তো 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, সুষম শুষ্ক ও ভারসাম্য রক্ষক। তো তোমাদের মাঝে আমি অপশানগুলো আর বলছি না, ডাইরেক্ট সরাসরি উত্তরটা এখানে বলে দিচ্ছি। ঠিক আছে, তো এইখানে আমরা 1-2 দাগে প্রশ্নটা দেখে নেব। তো 1-2 দাগে প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে কাজের প্রকৃতি অনুযায়ী অপটিক ভেগাস ও ট্রাকলিয়ার স্নায়ু হলো যথাক্রমে। তো 1-2 প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার। তো খ এর দাগে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে সঙ্গবাহ ও মিশ্র অজ্ঞবাহ। ঠিক আছে, দেখতেই পাচ্ছ 1-3 দাগে কি উল্লেখ করা আছে? তো 1-3 দাগে কিন্তু বলা হয়েছে এ স্তম্ভে দেওয়া শব্দগুলির সঙ্গে বি স্তম্ভে দেওয়া বাক্যাংশগুলি মেলাও। তো বি স্তম্ভে একটি অতিরিক্ত বাক্যাংশ দেওয়া আছে। তো এ স্তম্ভ এবং বি স্তম্ভ কিন্তু তোমাদেরকে মিলাতে হবে। এই যে স্তম্ভটি দেওয়া আছে এটা কিন্তু তোমাদেরকে মিলাতে হবে। তো এই প্রশ্নের একেবারে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু গ। ঠিক আছে, এই যে গ আছে এই গয়ের দাগটা কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তো এই গয়ের দাগটা কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 1-এর সাথে বি এর মিলাতে হবে, এবং 2-এর সাথে ডি এর মিলাতে হবে, 3-এর সাথে এ, এবং 4-এর সাথে সি। ক্লিয়ার? তো অপশন গ ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে কি বলা হয়েছে? তো 1-4 দাগে আমরা সরাসরি দেখে নেব। তো 1-4 দাগ কি বলা হয়েছে সেটা আমরা একটু দেখে নেব। তো এখানে 1-4 দাগে বলা হয়েছে, তোমাদের কি বলা হয়েছে? বলা হয়েছে নিচের কোন ঘটনাটি প্রাণীকোষ মাইটোসিসের টেলোফেজ দেখা যায়? তো এই 1-4 দাগে সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার। নিউক্লিয়াই পর্দা ও নিউক্লিয়াস পুনরায় তৈরি হয়, এটি কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে 1-5 দাগে কি বলা হয়েছে? তো 1-5 দাগে কিন্তু বলা হয়েছে স্বপ্রাযোগ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? তো 1-5 দাগে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার। কোনো বাহকের প্রয়োজন হয় না। ঠিক আছে, ক ইজ দ্য রাইট অ্যান্সার। 1-6 দাগে কি বলা হয়েছে? তো 1-6 দাগে তোমাদের কি বলা হয়েছে সেটা দেখে নেব। বলা হয়েছে টেলোমিয়ার সম্পর্কে নিচের কতগুলো বক্তব্য সঠিক? তো 1-6 দাগে সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এখানে অপশান খ কোথায় আছে? এই দুটি কিন্তু সঠিক। ঠিক আছে, তো আমি এখানে সরাসরি তোমাদের সঠিক উত্তরটি নির্বাচন করে দিচ্ছি। আমি আর প্রশ্নগুলোর উত্তরগুলো অপশানগুলো আর বলছি না। ঠিক আছে, তো এখানে সরাসরি উত্তর তোমাদেরকে নির্বাচন করে দিচ্ছি। 1-7 দাগে কি বলা হয়েছে? মটর গাছের ক্ষেত্রে কোনটি প্রকট গুণ? তো 1-7 দাগের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, পরিণত বীজের আকার ড্যাশ গোল। ঠিক আছে, এটি কিন্তু সঠিক উত্তর। তারপরে কি 1-8 দাগে কি বলা হয়েছে? তো 1-8 দাগে সরাসরি কি উল্লেখ করা আছে? বলা হয়েছে সাদা অমৃষণ রোমের ফেনোটাইপ যুক্ত গিনিপিগের একটি সম্ভাব্য জেনোটাইপ হলো BBRR, এর অপর সম্ভাব্য জেনোটাইপটা কি? তো এই 1-8 দাগের সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। বিবি, ছোট হাতের বিবি এবং বড় হাতের RR। ঠিক আছে, তারপরে 1-9 দাগে কি বলা হয়েছে? তো 1-9 দাগে আমরা সরাসরি দেখে নেব। বলা হয়েছে নিচের কোন বক্তব্যটি সঠিক? তো 1-9 দাগে সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার।
হিমোফিলিয়া হলো একটি এক্স সংযোজিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। তাহলে কিন্তু তোমাদের একের 9 দাগে সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার। সরাসরি আমরা দেখে নেব 1-10 দাগ। তো 1-10 দাগে কী বলা হয়েছে? তো তোমাদের 1-10 দাগে কিন্তু বলা হয়েছে নিচে বিবর্তন সম্পর্কিত কয়েকটি ধারণা উল্লেখ করা হলো। তো এইখানে 1-10 দাগে কিন্তু তোমাদের সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, 4টি। ঠিক আছে, এখানে কিন্তু 4টি। তো আমি সরাসরি সঠিক উত্তরটি এখানে নির্বাচন করে দিচ্ছি। তো এবার আমরা সরাসরি দেখে নেব 1-11 দাগ। তো এখানে 1-11 দাগে কী বলা হয়েছে? বলা হয়েছে মিলার ও উরের পরীক্ষায় জীবদেহের কোন মূল উপাদানটি তৈরি হয়েছিল? তো 1-11 দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, তারপরে 1-12 দাগে কী বলা হয়েছে? তো 1-12 দাগে সরাসরি এখানে উল্লেখ করা আছে ঘোড়ার বিবর্তনের ধারায় আধুনিক ঘোড়ার সামনে আর পিছনের পায়ে কোন কোন পরিবর্তন লক্ষ্য করা যায়? তো 1-12 দাগে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার, খুর আছে একটি করে আঙুল। ঠিক আছে, খুর আছে একটি করে আঙুল। এবার আমরা সরাসরি দেখে নেব 1-13 দাগ। তো 1-13 দাগে কী বলা হয়েছে? তো 1-13 দাগে কিন্তু সরাসরি এখানে উল্লেখ করা আছে পশ্চিমবঙ্গের জলদাপাড়া, বেথুয়াডাহরি ও সুন্দরবনের সংরক্ষিত বন অঞ্চলের প্রাকৃতি হলো যথাক্রমে। তো 1-13 দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার, জাতীয় উদ্যান ও অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভ। ঠিক আছে, বায়োস্ফিয়ার রিজার্ভ। 1-14 দাগে কী বলা হয়েছে? তো 1-14 দাগে কিন্তু এখানে সরাসরি উল্লেখ করা আছে, বলা হয়েছে হিমালয়ের কস্তুরী মৃগ আর সর্পগন্ধা উদ্ভিদ বিপন্ন হওয়ার কারণ হলো যথাক্রমে। তো এই 1-14 দাগের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, চোরা শিকার ও অতি ব্যবহার। ঠিক আছে, তাহলে 1-14 দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আমরা সরাসরি দেখে নেব 1-15 দাগ। তো এই 1-15 দাগে কী বলা হয়েছে? বলা হয়েছে মাটি দূষণের একটি ফল হলো। তো এই 1-15 দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার, জীব বিবর্ধন। ঠিক আছে, এবার আমরা সরাসরি দেখে নেব তোমাদের 2-1 দাগ। এখানে কিন্তু তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে যে কোনো 5টি। তো এইখানে সেই শূন্যস্থানগুলো আমরা সঠিক উত্তর দিয়ে তোমাদের মাঝে প্রকাশ করব। তো এই যে 2-1 দাগে কী বলা হয়েছে? তো 2-1 দাগে বলা হয়েছে প্রতিবর্ত চাপে ড্যাশ হলো কারক অঙ্গ। তো এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে পেশি বা গ্রন্থি। তাহলে প্রতিবর্ত চাপে পেশি বা গ্রন্থি হলো কারক বা অঙ্ক। ঠিক আছে, তারপরে সরাসরি আমরা 2-2 দাগে কী উল্লেখ করা আছে দেখে নেব। তো বলা হয়েছে এখানে 2-2 দাগে বলা হয়েছে ক্রোমাটিন জালিকা ও ক্রোমোজোম হলো ড্যাশ অণুর কুণ্ডলীকরণের পৃথক পৃথক অবস্থা। তো এইখানে কিন্তু সরাসরি তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে ডিঅক্সাইরাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, তারপরে তোমাদের 2-3 দাগে কী বলা হয়েছে? তো 2-3 দাগে কিন্তু এখানে বলা হয়েছে মুক্ত ও যুক্ত 2 প্রকার কানের লতির মধ্যে প্রকট বৈশিষ্ট্য হলো ড্যাশ কানের লতি। তো 2-3 দাগে সঠিক উত্তর হয়ে যাবে মুক্ত। এইখানে শূন্যস্থানে তোমাদের মুক্ত লিখতে হবে। তারপরে 2-4 দাগে কী বলা হয়েছে? বিজ্ঞানী ওপার্নির মতে প্রাণ সৃষ্টির আগে পৃথিবীর বায়ুমণ্ডল জারণ ও বিজারণের ক্ষমতা বিচারে ড্যাশ প্রকৃতির ছিল। তো এইখানে সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে বিজারণ প্রকৃতির ছিল। এইখানে তোমাদের বিজারণ লিখতে হবে। ঠিক আছে, তারপরে তোমাদের কী বলা হয়েছে? 2-5 তো বিশ্ব উষ্ণায়ন জলবায়ু পরিবর্তনের ফলে বিপন্ন হওয়া দক্ষিণ মেরু অঞ্চলে একটি পক্ষজাতীয় প্রজাতি হলো ড্যাশ। তো এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে পেঙ্গুইন। ঠিক আছে, 2-5 দাগে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে পেঙ্গুইন। এবার 2-6 দাগে কী বলা হয়েছে? নাইট্রোসোমোনাস ও নাইট্রোব্যাক্টার নাইট্রোজেনের চক্রের ড্যাশ ধাপে অংশগ্রহণ করে। তো 2-6 দাগে সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রিফিকেশান। তো এখানে কিন্তু নাইট্রিফিকেশান হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এখানে কি বলা হয়েছে? তারপরে এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে সত্য অথবা মিথ্যাগুলো কিন্তু এখানে প্রকাশ করতে বলা হয়েছে। ঠিক আছে, সত্য অথবা মিথ্যা। তো 2-7 দাগে বলা হয়েছে, 2-7 দাগে বলা হয়েছে
ক্রয়েড আলোর প্রতিফলন হ্রাস করে রেটিনায় স্পষ্ট প্রতিবিম্ব গঠনে সাহায্য করে। তো এটা কিন্তু তোমাদের সত্য হবে, ঠিক আছে, সত্য। তাহলে 2-8 দাগে কী বলা হয়েছে? 2-8 দাগে বলা হয়েছে 2-8 দাগে বলা হয়েছে অযৌন জননের একটি মাত্র জনিত জীব থেকে অপৃত জীব সৃষ্টি হতে পারে। এটাও কিন্তু সত্য, ঠিক আছে। তারপরে 2-9 দাগে কী বলা হয়েছে? 2-9 দাগে কিন্তু তোমাদের বলা হয়েছে একটি সংকর দীর্ঘ মটর গাছের সঙ্গে একটি খর্বকায় মটর গাছের সংকরণের ফলে উৎপন্ন অপত্যগুলির মধ্যে খর্বকায় মটর গাছের শতকরা পরিমাণ, ঠিক আছে, শতকরা পরিমাণ 100। তো এটা কিন্তু মিথ্যা, এটি কিন্তু 50% হবে, ঠিক আছে। তারপরে 10-এর দাগে কী বলা হয়েছে? 10-এর দাগে কিন্তু তোমাদের বলা হয়েছে সমসংস্থা অঙ্গ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। এটা কিন্তু মিথ্যা, ঠিক আছে, এটি অপরিসারী বিবর্তনকে নির্দেশ করে, ঠিক আছে, এটা কিন্তু মিথ্যা। তারপরে কি বলা হয়েছে? 2-11 দাগে কী বলা হয়েছে? তো 2-11 দাগে কিন্তু এখানে উল্লেখ করা আছে, 2-11 দাগে বলা হয়েছে তুষার চিতা সুন্দরল্যান্ড হটস্পটের একটি বিপন্ন প্রাণী। তো এটা কিন্তু মিথ্যা, ঠিক আছে, কারণ তুষার চিতা হিমালয়ে হটস্পটের কিন্তু প্রাণী, ঠিক আছে। তারপরে এখানে কি বলা হয়েছে? জিব্রেলিনের মুকুল ও বীজের সুপ্ত ব্যবস্থা ভঙ্গ করে। এটা কিন্তু সত্য, ঠিক আছে। তাহলে সত্য মিথ্যাটা আমরা এখানে তোমাদের ডিসকাস করে দিলাম। এবার আমরা সরাসরি দেখে নেব এ স্তম্ভ বি স্তম্ভ মেলাও, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের এ স্তম্ভ ও বি স্তম্ভ মেলানোর কথা বলা হয়েছে। তো এইখানে সরাসরি আমরা দেখে নেব। তো অক্টোপাস, তো ওই অক্টোপাসের সঠিক উত্তর হয়ে যাবে 6, ঠিক আছে, 6। অর্থাৎ এই যে অক্টোপাস, একটু উপরে তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে অক্টোপাস, এই অক্টোপাসের সঠিক উত্তর হয়ে যাবে 6, অর্থাৎ পাইরিফর্মিস। তারপরে কি বলা হয়েছে? তারপরে বলা হচ্ছে মিওসিস। তো এই মিওসিস কিন্তু সরাসরি তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে, মিওসিস হচ্ছে ক্রোমোজোমের অপশান গ, ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক রাখা। তারপরে জেনেটিক কাউন্সিলিং, তো জেনেটিক কাউন্সিলিং এটা কিন্তু সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে ক, অর্থাৎ মেলাতে বলেছে, ঠিক আছে, অপশান বি আর এ স্তম্ভ, ঠিক আছে, বংশগত রোগ প্রতিরোধ। তারপরে লাল গ্রান্থি, তো এই লাল গ্রান্থি অপশান ঘ, ঠিক আছে, এইখানে ঘ কোথায় আছে? এই লাল গ্রান্থি, এই ঘ হচ্ছে মাছের পটকায় গ্যাস মুক্ত করা। তারপরে নাইট্রাস অক্সাইড, এই নাইট্রাস অক্সাইড হচ্ছে খ, ঠিক আছে, নাইট্রাস অক্সাইড হচ্ছে খ, এটা হচ্ছে গ্রিনহাউস গ্যাস। আর বৃদ্ধির কোষীয় বিভেদন দশা, এটা হচ্ছে কলা ও অঙ্গ গঠন, ঠিক আছে। তাহলে এই এ স্তম্ভ বি স্তম্ভ সঠিকভাবে তোমাদেরকে মিলিয়ে দিলাম, ঠিক আছে। এইবার আমরা যেটি দেখে নেব, 17টি প্রশ্নের মধ্যে যে কোনো 12টি প্রশ্নের উত্তর 3টি বাক্যে দাও। তো সেটা আমরা এখানে একটু সরাসরি দেখে নেব। কোনো রকম যদি তোমাদের ডাউট থেকে থাকে, আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে, সেই গ্রুপ লিঙ্কে সরাসরি তোমরা কমেন্ট করতে পারো, বা এই ভিডিওর কমেন্ট সেকশন বক্সে তোমরা কমেন্ট করে জানিয়ে দিতে পারো। তো এইখানে তোমাদের কি বলা হয়েছে? তো এইখানে তোমাদের কিন্তু বলা হয়েছে 3-1 দাগ। তো আমরা বিভাগ গটা দেখে নেব। তো বিভাগ গয়ে কিন্তু 3-1 দাগ এখানে সরাসরি উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছ বিভাগ গ। তো এইখানে বলা হয়েছে 3-1 দাগে বলা হয়েছে, কি বলা হয়েছে? বলা হয়েছে মস্তিষ্ক সুষম রসের CSF একটি অবস্থান, এটির কাজ লেখো। তো এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অবস্থান হয়ে যাবে মস্তিষ্ক সুষমাকাণ্ডের সাব অ্যারকানাইড স্পেস এবং মস্তিষ্কের ভেন্ট্রিকল বা প্রকাষ্ট থাকে। তো কাজ, এটির কাজ কি থাকবে? কাজ কিন্তু তোমাদের বলে রাখি, এটির কাজ হচ্ছে এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে ব্যবহারিক আঘাত থেকে রক্ষা করে এবং পুষ্টি সরবরাহ করে, ঠিক আছে। 3-2 কি বলা হয়েছে? তো 3-2 কিন্তু এখানে বলা হয়েছে অক্ষি গোলকের নিম্নলিখিত দুটি অংশের একটি করে কাজ লেখো, কর্নিয়া ও আইরিস। তো এইখানে কিন্তু তোমাদের কর্নিয়া হলো, এটি আলোক রশ্মিকে প্রতিসৃত করে রেটিনায় ফোকাস করতে সাহায্য করে, এবং আইরিস কি মূলত এটি চোখের পিউপিল বা তারারন্ধ্রের আকার নিয়ন্ত্রণ করে, চোখের আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে। ব্যাস এইটুকু লিখলেই কিন্তু তোমরা নাম্বার পেয়ে যাবে। তারপরে 3-3 দাগে কি বলা হয়েছে? তো 3-3 দাগে কি বলা হয়েছে সেটা আমরা একটু দেখে নেব। তো 3-3 দাগে বলা হয়েছে গর্ভ ব্যবস্থা সূচিত
হলে প্রোজেস্টেরন হরমোন কী কী ভূমিকা পালন করে। তো প্রোজেস্টেরন হরমোনে মূলত তোমাদেরকে প্রোজেস্টেরন জরায়ু অ্যান্ডোমেট্রিয়াম স্তরে ভ্রূণের রোপণে সাহায্য করে এবং গর্ভাবস্থায় জরায়ু সংকোচন রোধ করে ও গর্ভপাত প্রতিহত করে। ব্যাস এইটুকু। তারপরে তোমাদের 3-4 কী বলা হয়েছে, তো 3-4 কিন্তু এখানে সরাসরি বলা হয়েছে মানুষের প্রাত্যহিক জীবন হাঁচি ও কাশি ঘটার উদ্দেশ্য যথাক্রমে কী কী। তো হাঁচি হলো তোমাদের হাঁচি বলতে নাসাপথে কোনো বিজেতীয় বস্তু প্রবেশ করলে তাকে তীব্র বাতাসে বের করে দেওয়া, এবং কাশি হলো শ্বাসনালীতে ধূলিকণা বা স্লেমস জমলে ফুসফুস বায়ুর চাপে তা বের করে দিয়ে শ্বাসনালী পরিষ্কার করে। ব্যাস এইটুকু লিখলেই কিন্তু তোমরা ফুল নাম্বার পেয়ে যাবে। তারপরে কি বলা হয়েছে, তারপরে কিন্তু বলা হয়েছে ফর্ণের যৌনক্রমে রেণুধর ও লিঙ্গধার যৌনুর ধারাবাহিক দশাগুলির নাম স্মরণের সাহায্য লেখো। ঠিক আছে, তো এইখানে এটার উল্লেখ করলাম না, এটা হচ্ছে রেণুধর যৌন এবং রেণুর উদ্ভিদ এবং রেণুস্থলী, রেণুর মাতৃকোষ এবং লিঙ্গধর যৌন বা রেণু প্রোথালিস বা জনন অঙ্গ, পুংবন্ধনী, স্ত্রীবন্ধনী, গ্যামেট। ব্যাস এইটুকু। তারপরে কিন্তু তোমাদের এখানে উল্লেখ করেছে 3-8 দাগে, 3-8 দাগে কিন্তু এখানে উল্লেখ করেছে 3-8 দাগে বলা হয়েছে, তো বংশগতি সম্পর্কিত নিচের শব্দ দুটি ব্যাখ্যা করো। লোকাস, অ্যালল। তো এইখানে কিন্তু লোকাস হচ্ছে ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে কোনো জিন অবস্থান করে তাকে লোকাস বলে। অ্যালিল সমসংস্থান ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত জিনের দুটি বিকল্প রূপকে অ্যালিল বলে। ব্যাস এইটুকু লিখলে তোমরা সরাসরি নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, এবং তারপরে 3-9 এখানে কি বলা হয়েছে, তো তোমাদের 3-9 একটু বলে দিই। তো তোমাদের 3-9 কিন্তু এখানে সরাসরি বলা হয়েছে মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ নির্ধারণের পিতার ভূমিকা একটি ক্রসের মাধ্যমে মূল্যায়ন করো। তো তোমাদের এখানে পিতার গ্যামেট 2 প্রকার, যেমন এক্স এবং ওয়াই। ঠিক আছে, এক্স ওয়াই এবং যার পিতা হচ্ছে এক্স এবং ক্রোমোজোমের মাতা হচ্ছে তোমার এক্স, এর সাথে মিলিত হয় তবে কন্যা হচ্ছে XX। ঠিক আছে, XX এবং পিতা ওয়াই ক্রোমোজোম, এটা তোমরা করে নিতে পারবে। তো আমি মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি এবং আমরা সরাসরি দেখে নেবো বিভাগ ঘ। তো বিভাগ ঘটা আমরা একটু দেখে নিচ্ছি, নাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। প্রিয় স্টুডেন্ট, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। বেশিরভাগ প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখানে ক্লিয়ার করে দিচ্ছি। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।